আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে এখন বৃষ্টি হচ্ছে বজ্রপাত সহকারে। আর এখন সময় হচ্ছে দুপুর 1টা বরাবর। এখন চারিদিকে আজান দিচ্ছে। আপনারা দেখুন, এই দিনের 1টার সময় পুরো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, মানে একদম অন্ধকার হয়ে গেছে। আল্লাহ কি না করতে পারে, মুহূর্তের মধ্যে দিনের আলোকে অন্ধকারে পরিণত করে ফেলেছে। সবাই বেশি বেশি দোয়া দরুদ পড়ুন, বেশি বেশি করে ইস্তেগফার পড়ুন। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা বেশি বেশি পাঠ করুন। আর অবশ্যই যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন তারা তো জানেন আল্লাহ দিনকে রাত বানাতে পারে, রাতকে দিন বানাতে পারে। এটা আল্লাহর অশেষ রহমত। আল্লাহ চাইলে সবই সম্ভব। আর এই বজ্রপাত যে পরিমাণ হচ্ছে, আপনারা যারা এখন এই মুহূর্তে বাইরে আছেন অবশ্যই কোনো না কোনোভাবে আপনারা ঘরে অথবা যে কোনো আশ্রয়স্থানে যাই আপনারা দাঁড়ান, নাহলে এই বজ্রপাতের কারণে অধিকাংশ মানুষ এখন মারা যাচ্ছে। আল্লাহ যাদের হায়াত রেখেছে তারা বেঁচে আছে, যাদের হায়াত শেষ তারা হয়তো বা মারা যাচ্ছে। তারপরেও সতর্ক থাকুন সবাই। খুব ভয়ঙ্কর বজ্রপাত হচ্ছে, খুব বাতাস হচ্ছে। আর এই মুহূর্তের সময় হচ্ছে যে 1টা 10, কিন্তু মনে হচ্ছে না যে এখন আমরা দিনে আছি। একদম রাতের আধার হয়ে গেছে। দেখেন আপনারা আমাদের ঘরের দিকে তাকিয়ে দেখেন, খুব অন্ধকার হয়ে আছে। তো যারা এই মুহূর্তে বাইরে আছেন নিরাপদ স্থানে অবস্থান করুন। সবাই যার যার অবস্থান থেকে বেশি বেশি ইস্তেগফার পড়ুন, বেশি বেশি দোয়া দরুদ পড়ুন। আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ যেন আমাদের সকলের ভুল ত্রুটিগুলো আল্লাহ যেন মাফ করে দেয়। সবাই একটু বেশি বেশি করে আল্লাহর কাছে এগুলা আমরা মুক্তির জন্য পানা চাই। যে পরিমাণ এখন বজ্রপাত হয় আগে এরকম ছিল না। এটা হয়তো বা আমাদের পাপের কারণেই এই বজ্রপাত, অতিবৃষ্টি, অনাবৃষ্টিগুলো হচ্ছে। তো আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খুব ভয়ঙ্কর বাতাস হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিডিও করতে পারতেছি না। দেখেন বজ্রপাত তো হচ্ছে, তার সাথে সাথে দেখেন আসমান জমিন কীভাবে মানে বাতাসের সাথে নড়ানড়ি করতেছে। গাছগুলো মনে হচ্ছে না যেন ভেঙে যাবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদ আশ্রয়স্থলে থাকুন। সবাই সবার জন্য দোয়া করি, বেশি বেশি ইস্তেগফার পড়ি। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন।